অথ সপ্তম অধ্যায় মর্যাসক্ত মনা পার্থ যোগং যুঞ্জন মদাশ্রয় অসংশহ সমগ্রং মাং যথা জ্ঞাস্যসিত শৃণু জ্ঞানং তেহং স বিজ্ঞানমিদং বক্ষ্যামশেষত যজা জ্ঞাতা নেহ ভূহন্যচ জ্ঞাতব্যমবশিষ্যতে। মনুষ্যানাং সৌস্যেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কস্যিমাং বেত্তি তত্ত্বতঃ। ভূমিরাপঃ নলবায়ুখং মনোবুদ্ধিরেব চ অহংকারং ইতি অংমে ভিন্না প্রকৃতিরষ্টদা। অপরায় মিতস্তান্নং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়দং ধার্যতে জগৎ। এতদ্যোনিনি ভূতানি সর্বাণি তুপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভু প্রলয়স্তথা। কিন্তু আমার যে ভগবান যে কৃষ্ণকে আমরাও জানি না, জানতে চাইও না। অপরার পরাই দুটি প্রকৃতি সংযোগেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় বলে যেন আমি সমস্ত জগতের সৃষ্টিকর্তা কৃষ্ণ। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিলোক আমি সৃষ্টি করেছি। আবার তোমরা তো তোমাদের আগেও শুনিয়েছি কি ব্রহ্ম নহি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা। রবিরং সুমানু রবি জ্যোতিষাম জ্যোতি সিদ্ধানাং কপিলমণি সরসাগর অস্মি, বুঝেছ, স্থাবরণাং হিমালয়। এইরকমই শুনেছ তো তোমরা। কিন্তু তাই বলছে আমি জগৎ যেমন সৃষ্টিও করি আবার প্রলয় করি। এই প্রলয় কথাটা ভগবান খুব কষ্ট করে বলছে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আমি হয়ে সেটা তো প্রলয় করতে চাইছি না। যেমন এই কলিযুগ বলছে কত আয়ু কেউ বলতে পারছে না, মাত্র তো 5000 পার হলাম। 5000-এর মধ্যে সূর্যের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ক্ষেত ফসল শূন্য হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, ধ্বংসের দিক দমা বেজে গেছে। মানুষ দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে একজনও সৎ পাওয়া যাচ্ছে না। এ কী হলো? তাহলে নিশ্চয়ই একদম আমরা মহাকলিতে এসে গেছি, একদম ধ্বংসের দিকে এসে গেছি। এই ধ্বংসটা ভগবান চাইছে না। তাই সেই বলেছিল আমাদেরকে ভজকৃষ্ণ বলকৃষ্ণ লহকৃষ্ণ শিক্ষা। আমি ধ্বংস করব, কিন্তু তার আগে মানুষকে চেতনা দেব। চেতনা অস্মি, আমি জীবের চেতনা দিই। চেতনা দিলে কি হবে? তারা ভয় পাক, মানুক আমাকে, তবুও তাদের আমি তো বলেছিলাম যে অপিচে তো সুদূরাচর ভজতে মামান্য ভাগ সাধুরেব সব মন্তব্য সমগ্র ব্যবসিত হি সব ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সচ্চন্তি নিগচ্ছতি কন্তেয়পতি জানি নমে ভক্তপনসতি। অতি দুরাচার পাপী ব্যক্তিও যত পাপ করেছে করুক না কেন, আমি তো তার বাবা। সেও যদি আমার শরণাপন্ন হয়, আমাকে আশ্রয় করে, নিশ্চয়ই সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে, তার দীর্ঘ আয়ু লাভ করতে পারবে, সংসারে দেহ দিয়ে সুখ পাবে। মৃত্যুর পর তার আত্মা পেতলোকে যাবে না অর্জুন। তার মৃত্যুর পর ওই পিণ্ড খাবারও আর প্রয়োজন হবে না গো। মত্তপরতরং ন্যান্নাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রথম সূত্রে মুনিগণৈব। অর্জুন, তুমি একটা ব্রহ্মাণ্ডে রয়েছো, কত ব্রহ্মাণ্ড রয়েছে জানো? সেই ব্রহ্মাণ্ডগুলোকে আমি ওই মণিমুক্তামালার মতো আমি গলায় গেঁথে রেখেছি। অর্জুন শোন, রসমবসু কন্তে প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেষু শব্দকে পৌরসং নিষু।
আমি সুস্বাদু জল, আমি চন্দ্র সূর্যের আমি প্রভাব, বেদে আমি ওঙ্কার, আকাশে আমি শব্দ, মানুষের মধ্যে আমি পুরুষার্থ রূপে বিরাজমান। আকাশ যখন ডাকে করকর করকর করে, আমরা ভাবি বাসটা মনে হয় আমার বাড়িতে যদি না পড়ে, সেই ভগবান বিষ্ণুকে আমরা স্মরণ করি শঙ্খ ধ্বনি দিয়ে। উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি এই কারণেই আমরা দিয়ে থাকি। ভগবান বিষ্ণুর যে সে হাতে শঙ্খ রয়েছে, তো শঙ্খ চক্র গদাধারী আমার ভগবান বিষ্ণু আমাদের পালন করছেন না, এই ভগবান কৃষ্ণ বিষ্ণু রূপে। আমরা সকলেই বৈষ্ণবী কথাটা মনে রেখে দাও। গীতা পড়তে হবে সবাইকে, হরিনাম সবাইকে করতে হবে, নাহলে কিন্তু এই মরার পর ছেলে যতই গীতা পাঠ দিক, হরিনাম দিক, কোনো তোমার কাজ হবে না। তুমি তখন মরা, তোমার কান থাকবে না, থাকবে দেহ থাকবে, তোমার তাহলে কী হবে? পাপের ফলটা তোমাকে ভোগ করতে হবে। এই যে ভগবান এই পাপের ফলটা তোমাদের ভোগ করাবে, এর জন্য তার কষ্ট হচ্ছে তো, কষ্ট হচ্ছে তো। হ্যাঁ জানো, এটা তার কত কষ্ট হয়। হ্যাঁ, যে বিচারকর্তা সে বিচার করছে, কারোর ফাঁসি দিচ্ছে, তারও অন্তত কাঁদছে না। হ্যাঁ, যদি একটা আছে না, দণ্ডিতের সাথে যদি দণ্ডদাতা কাঁদে, সেই বিচার হয় শ্রেষ্ঠ বিচার। যে আজকে ম্যাজিস্ট্রেট কাউকে ফাঁসির অর্ডার দিয়েছে, সে কাঁদছে নিজে, আমি তো তোকে চাইনি ফাঁসিটা দিতে, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট, আমার এই কাজটা করতেই হবে। কিন্তু কেন সৎ পথে আসছে না, এলো না? তাহলে সে তো আর, তাকে তো একদিনে ফাঁসি দেওয়া হলো না, অনেক পাপ কর্ম করেছে। এই ভগবান সেটাই চাইছেন যে না, এত সহজে আমি এই আমার সৃষ্টিকে ধ্বংস করব না, সুযোগ দেব। তাই বলেছিল ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা, যে পাপ কর্ম করলে সেই কৃষ্ণের হাত থেকে তোমাদের রেহাই নেই। তারা 100 ভাই ছিল, কিন্তু ক্ষণকালে 18 দিনের মধ্যে সব পরিষ্কার করে দিয়েছিল। পাপ যেন দেহ দিয়ে করো না। পাপের ফল এই দেহ দিয়ে ভোগ করাবে শুধু নয়, পরবর্তীকালে যখন আবার দেহ তৈরি করবে, পূর্ব জন্মের যে পাপ করেছিলে, কেউ অন্ধ, কেউ খঞ্জ, কেউ থ্যালাসেমিয়া, কেউ লিকোমিয়া নিয়ে জন্মাবে। তোমরা ভগবানকে দোষ দাও তো, ভগবান বলছে আমাকে দোষ দিও না। না দত্ত কসচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু, অজ্ঞানে না বৃতাং জ্ঞানাং তো না মুহ্যন্তি জন্তব। এখন যৌবনকাল তো অর্জুন তোমার, তাই আমি অহংকার করছো। ওই দুর্যোধন বলছে না, ও কৃষ্ণ তোমার জ্ঞানের কথা শুনবো না, বিনা যুদ্ধে সূচের আগায় যেটুকু মাটি ধরে দেব না। এ মাটি যে কার দুর্যোধন জানে না, ও সঙ্গেও নিয়ে যেতেও পারবে না। ওর অহংকার চূর্ণ করলাম, দেখলে ওর দেহটাই কুরুক্ষেত্রের প্রান্তরে পড়ে রইল। তোমরা ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তোমরা যদি চাও প্রলয় করে দেবে, পরিষ্কার করে দেবে, কোনো সেটা ভগবানের কোনো কথা নেই। তবে তিনি কাঁদছেন, ওই জন্য মহাপ্রভু কেঁদে কেঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামটা বিলিয়েছিল। অর্জুন পূর্ণ গন্ধ পৃথিবাং চাচু জীবনং সর্বভূতেষু তপস্বস্মি তপস্বিষু। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সমস্ত প্রাণীর মধ্যে আত্মা বা জীবন রূপে আছি। তপস্বীগণের তপস্যা অর্জুন, আমি কৃষ্ণ। বীজং মাং সর্বভূতানাং বিরিধি পার্থ সনাতনম, বুদ্ধিমতামস্মি তেজস্য নমঃ। হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানিবে, যে আত্মার কোনো দিন বিনাশ হবে না। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি। তুমি যে যুদ্ধটা শিখেছোটা আমার কৃপাতে, তবে বুদ্ধিটা যেন সৎ হয়। বুঝতো, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ নরকবাস। ওই সৎ বুদ্ধি প্রয়োগ কর। কূট বুদ্ধি প্রয়োগ করেছিল দুর্যোধন, তোমাদের পুড়িয়ে মেরে ওরা ভোগ করতে চেয়েছিল। দেখেছ তো অকাল মৃত্যু কেমন দিয়েছি। তুমি মারতে মায়া করছো, তুমি তীরটা চালিয়ে দাও, আমার মারা হয়ে গেছো গো। কলির জীবায়ু কত, 40, 30, 20-তে নেমে আসছে। শুনতে পেয়েছো কি? ও বাবা, তুমি এখন রসগোল্লা খাও, আমি খেতে পারি না। ডাক্তার বললো নাকি আমার সুগারের লেভেল ক্রমশ বেড়ে যাচ্ছে। শুনছি নাকি কিডনি ড্যামেজ হয়ে যাবে। বাবা, তোমার আগে আমি মরে যাব। বলো কেন বাবা? বলছে খোকা, দূষণটা ক্রমশ বাড়ছে, আমাদের সময় তো এত দূষণ ছিল না।
তাই দেহটা এত আমাদের রোগগ্রস্ত তখন এত তাড়াতাড়ি হচ্ছে না। হ্যাঁ, বলং বলবতাং চাহাং কামরাগ বিবর্জিতম ধর্মাবৃদ্ধ ভূতেষু কামহস্মি ভারতাসব। বলবান দিগের কামরাগ বিবর্জিত বল আমি দিয়ে থাকি। যারা আমার সৃষ্টিকে ধ্বংস করতে চাইছে না, আমার সৃষ্টিকে যারা বাঁচিয়ে রাখতে চাইছে, আর আমার সৃষ্টি মানে কি জানো? আত্মোপমেন সর্বত্র সমং পর্ষতি যহ অর্জুন সুখং বা যদিদকং সযোগী পরমত। আমার মতে সেই যোগী শ্রেষ্ঠ অর্জুন, যারা সবাইকে আপন ভাবে, কাউকে পর ভাবে না, কারুর ক্ষতি করার চেষ্টা করে না। যদি কেউ দুঃখ কষ্ট পায় তাকে সুখী করার চেষ্টা করে, তার কি বল বা শক্তি আমি দিয়ে থাকি, দীর্ঘ আয়ু লাভ করাই আমি কৃষ্ণ। তাই এটা যেন তুমি ভুলে যেও না। তাই অকাল মৃত্যু তো দুর্যোধনের এই কারণেই দিলাম, 100 ভাইকে অকাল মৃত্যু দিলাম। শোনো অর্জুন, শোনো শোনো, আরও বলব যে চৈব সাত্বিকা ভাবা রাজস্বাস্তু আমাস্য যে মত্তবেজে তান বৃদ্ধি নতহংতে সুতে ময়ীম। তবে অর্জুন, সাত্বিক, রাজসিক, তামসিক 3টে ভাগ আছে মানুষের মধ্যে, 3টে গুণ আছে মানুষের মধ্যে। এই 3টে গুণ বুঝতে পেরেছ? সাত্বিক গুণে যারা, সাত্বিক গুণ মানে বেদ পুরাণ শাস্ত্রের কথা যারা মানছে, ঈশ্বর আছে মানছে, এরা হচ্ছে সাত্বিক গুণ। তাই সাত্বিক গুণের অধিকারী অর্জুন আমার কি করে জানো? হ্যাঁ, ওরা জানে আমি, হ্যাঁ, আমি কৃষ্ণ সৃষ্টিকর্তা, পালনকর্তা, যেন দেহ দিয়ে পাপকর্ম না করি, যাতে সৎকর্ম করতে পারি। এটাই হচ্ছে এই সমস্ত সাত্বিক, রাজসিক, তামসিক ভাবি ভগবদ স্বরূপ। এটি হলো সিদ্ধ পুরুষের দৃষ্টি। আর ভগবান এইভাবে, ওইসব ভগবান এদের কি হলো জানো? বলছে যত প্রকার সাত্বিক, রাজসিক, তামসিক ভাব আছে সেসব আমার থেকে সৃষ্টি হয়েছে। তবে তুমি ভাবো, সাত্বিক ব্যক্তির মধ্যে আমি থাকবো, রাজসিক তামসিক আমি সৃষ্টি করলো, আমি ওর মধ্যে থাকবো না, কারণ ওর কর্মের ফল ওকেই ভোগ করাবো, তো আমি কি করব? ত্রিভি গুণময়ী ভাবই রে সর্বমিদং জগৎ মোহিতং না বিজানাতি মামে পরমং বয়ম। শোনো অর্জুন, এই 3টি গুণ, সাত্বিক, রাজসিক, তামসিক যে ভাব আছে, হ্যাঁ, এটা অতিক্রম করে আমাকে না লাভ করা খুব কঠিন। তবে শোনো অর্জুন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরাতায় মামে বিজপবদ্ধন্ত মায়ামে তান তরন্তিতে। তবে যারা আমার দৈব জনিতে যাদের জন্ম, তারা আমার শরণাগত হয় এবং তারা এই মায়া অতিক্রম করতে পেরে আমাকে তারা লাভ করে গো। কারণ আমি তো শ্রদ্ধার ভক্তির কাঙাল। পত্রং পুষ্পং ফলং তুয়ং যমে ভক্ত প্রযচ্ছতি তদ ভক্ত পারি তমাশ্রামি প্রযত আত্মনব। কোনো ভক্ত যদি আমাকে একটু শ্রদ্ধা ভক্তি দিয়ে গঙ্গা জল আর তুলসীর পাতা সাধ্য মতো ফলমূল দিয়ে আমায় সেবা দেয়, আমি সেই ভক্তের সেবা সশরীরে সেখানে উপস্থিত হয়ে গ্রহণ করে থাকি। তাহলে আমি কিসের কাঙাল তুমি বুঝতে পেরেছ? ন যেমন আবার একটা শ্লোকে বললেন, পুরুষ সৎ পরা পার্থ ভক্তা লবস্ত নন্যায়া যশাস্তানি ভূতানি যেন সর্বমিদং ততম। অর্জুন, সেই যে পুরুষটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব সৃষ্টি করেছে, তাদের ভরণ পোষণও যোগাচ্ছে, তাদের দেহের মধ্যে আত্মারূপে রয়েছে, দেহযন্ত্রটাকে তৈরি করেছেন তিনি, দেহযন্ত্র তিনি পরিচালনা করছেন মায়ার দ্বারা। কারণ যৌবনকালে তো কারোর গ্যাস হয় না, সুগার হয় না। হ্যাঁ, হয় কি এখন কলিযুগে হচ্ছে, বাচ্চার জন্মেই সুগার, গ্যাসের ট্যাবলেট খাওয়াতে হচ্ছে, হ্যাঁ, র্যান্ট্যাক সিরাপ। তাহলে বুঝতে পেরেছ? তাই মায়ের জগতে মোহিত হয়েও না। মায়ের জগতে যারা মোহিত আছে তাদের কপালে কষ্ট আছে অর্জুন। হ্যাঁ, কিন্তু তুমি মায়ের জগতে যদি মোহিত হয়ে যাও, তাহলে কি হবে জানো? আমাকে চক্র ধরতে হবে। কিন্তু আমি চক্র ধরবো না। আমি যদি চক্র ছেড়ে দিই না, ওই একদিনে যুদ্ধ হয়ে যাবে, যুদ্ধে সব শেষ হয়ে যাবে। কিন্তু কি জানো, এই যে কৌরব পক্ষে যারা যোগদান করেছে, দেখছি তো কৌরব পক্ষ হেরে যাচ্ছে, কৃষ্ণ সব মেরে দিচ্ছে। এ তো কৃষ্ণের সমস্ত ইচ্ছা। অর্জুন আর কে, তারা যদি পালিয়ে যেত, ওই যুধিষ্ঠির পক্ষে, ধর্মের পক্ষে যোগ দিত, তাদের কিন্তু বাঁচিয়ে দিতেন কৃষ্ণ। হে কলির জীব, তোমরা কি চিন্তা করেছো? এখনও ধর্মপথে আসো, ধর্মকে আশ্রয় করো, এটাই ভগবান চেয়েছে, তাই আমাদের চেতনা দিচ্ছে।
কই বিজ্ঞান তোমাদের বলে দিচ্ছে বৃষ্টি হবে, কই মেঘ খসে বৃষ্টি তো বিজ্ঞান কি বলতে পারছে কোথায় হবে? কি বুঝতে পেরেছো কি? হ্যাঁ, কাশ্মীরে বন্যা, কোথায় হিমাচল প্রদেশে বন্যা, মেঘ খসে বৃষ্টি, কোথায় তোমার মক্কা মদিনা মরুভূমি, সেখানে বন্যা, তাও মানুষের চেতনা আসছে না। নমাং দুষ্কৃত নমনা প্রবাদ দন্ত নরাধমাম মায়া পাহাড়ি তাজ্ঞানা সুরং ভাব মাশ্রিত। অর্জুন বলবো আর কি, আসুরিয়া ভাব নিয়ে যারা জন্ম নিয়েছে সেই নরের অধম কি আমার জ্ঞানের কথা শুনবে অর্জুন? আমাকে মানবে? মানবে না। আর আমিও তো কৃষ্ণ তোমাদের বলেছি, আসুরিং জনিমাপন্না মোরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তে তত জানতি অধমাং গতি। অসুরজনিতে যাদের জন্ম, যারা বলছে কি কি বলছে জানো? এরা নাকি বলছে, আরে শোন, অসত্যমা প্রতিষ্ঠং তে জগদা হুরা নিঃসরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হইতুকম। আরে ভগবান টগবান মানি না, নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে, বোঝা গেছে? তাই ওই নরের অধমকে আমি পরম পিতা পরমেশ্বর বলে আমাকে ভজবে, মানবে? তাহলে তাদের কি করব? ওই যে অধম গতি নে, ওই কৃমি কীটা আদি কুলে জন্ম নে, হয়তো পশুকুলে জন্ম দেবো, পক্ষীকুলে জন্ম দেবো, মশা মাছি করে জন্মাবো, হ্যাঁ, জন্ম দেব, আমার কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু আমি তো এটা চাইছি না। টিট ফর ট্যাট, ইংরেজিতে একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। এটাই ভগবান এই কর্মটাকে পাল্টাবার জন্যই দেহ দিয়ে এই গীতা শ্রবণ করতে বলেছিল, গীতা পাঠ করতে বলেছিল, আর ওই যে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম ভজন করতে, এই কারণেই মহাপ্রভু বলেছিল। কারণ অসুর ভরে যাবে বলিতে সবই, 100 জনের মধ্যে একজন হয়তো সৎ আছে। আচ্ছা, আর কি বলছে শোনো অর্জুন, চতুর্বিধা ভজন্তে মাং যে জনাসম পর্যুপাসতে তেসাং নীতিবিযোগ ক্ষেমাং বাম। হ্যাঁ, তবে এটাও আমি বলেছি গো অর্জুন, এই দেহ দিয়ে অনন্য শ্রদ্ধা ভক্তিতে যে আমার ভজন সাধন করে, আমাকে ভজে, পরজন্মে যখন দেহ তৈরি করবো আবার আবার ভক্ত করে পাঠিয়ে দেবো গো। এইভাবে ভক্ত করে পাঠাতে পাঠাতে একসময় ওকে উদ্ধার করব, আমার বৈকুণ্ঠে নিয়ে যাবো গো, বুঝতে পারো না? ওই যে সোনা বন্ধক দিয়েছে, টাকা দেবে, তার স্যাকরা কী করছে জানো? ওটাকে পোড়াচ্ছে, পুড়িয়ে খাতটা বের করে নিয়ে কতটা আসল সোনা আছে সেটা স্যাকরা নেবে। তাই তো গো, বুঝতে পারছো? আমাদের মধ্যে যত পাপ আছে, এইভাবে জন্ম জন্মান্তরে সেই ভগবান পাপ খণ্ডন করে করে, এক জন্মে তো আর হবে না, খণ্ডন করে করে তোমার বৈকুণ্ঠে নিয়ে যাবে। কারণ বৈকুণ্ঠে গিয়ে যদি বলে, আরে আমার বাড়িটা ফেলে এলাম, কত সুন্দর বাড়ি করলাম, ভগবান বলে তাহলে তো আমার বিপদ হবে, তাহলে তো আমার বিপদ, কারণ ও তো এখন আমার ত্যাগ করতে পারি না, ও দেহ পাপের দেহ। হ্যাঁ, যারা আমার ত্যাগ করতে পারে না, আমি বলি অহংকার, ওটা পাপের দেহ না? তাহলে বৈকুণ্ঠে তো পাপীর দেহ তো থাকবে না। শোনো অর্জুন, চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃত অর্জুন আর তো জিজ্ঞাসা তার্তিক জ্ঞানী চ ভারত সভা। তবে তোমাকে বলবো কি অর্জুন, সাত্বিক রাজসিক তামসিক 3টে ভাব তো বললাম, দৈবজনিতে যাদের জন্ম এরা তো ভজে। আবার কি রাজসিক ব্যক্তি গো, ওই যে বললাম অভিসন্দেহ তু ফলং দম্ভার্তমপি চৈব যৎ ইজ্জতে পার্থ তজ্জগং বিদ্যাসব। যারা কামনা বাসনা নিয়ে আমাকে ভজনা করো, অর্থাৎ ভক্ত, অর্থ ছাড়া এরা কিছুই জানে না। হেই না, অর্থ থেকেও না দেহ দিয়ে সুখ পাচ্ছে না, একাধিক রোগ দেহে আটকে আছে। হ্যাঁ, একাধিক রোগ অ্যাটাক করেছে, ও আর পাচ্ছে না। তাই ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, ভগবান আর আমি যে কিছু চাই নে, চরণ তলে বসে থাকিব। জানো, এক সময় মানুষ, স্বামী অসুস্থ, ছেলে অসুস্থ, নিজে অসুস্থ, ওই বাবা তারকনাথের কাছে গিয়ে হত্যা দিত, আমিও দিয়েছিলাম, একবার 11 দিন, একবার 13 দিন। হ্যাঁ, লেখাপড়া করতে পারি না, হ্যাঁ, নিয়তক শরীর অসুস্থ হয়, একবার 11 দিন, একবার 13 দিন। কী খেয়েছিলাম জানো? শুধু চরণামৃত খেয়ে বেঁচেছিলাম। হ্যাঁ, একদিন মানুষের ডিহাইড্রেশন হয় জল না খেলে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো? আজকে সেই ভগবানের ছবিগুলি কোথায় দেখি জানো? শঙ্কর চানাচুর, চানাচুরের প্যাকেটে। হ্যাঁ, শঙ্কর মুড়ি, আবার শঙ্কর রেপসিড অয়েল, দেখবে ওই যে রেপসিড অয়েল যে তেলের টিনও আছে ভগবান শঙ্কর ছবি। কারণ এটা বলেছে মহাপ্রভু, জানি। এখন ধরো গ্রন্থ পড়ছি, ইউটিউব করেছি, আগে জানতাম না, কুড়াতাম, কুড়িয়ে সেটাকে জলের মধ্যে দিয়ে আসতাম, কোথাও পড়ি, এখনও আছে, কোটি কোটি আমার মন্দিরে আছে,
রেখেছে শঙ্কর চানাচুর। হ্যাঁ, আচ্ছা, এবারে টিনগুলো আছে শঙ্কর ভগবান শিবের ওই যে ডেপসি ডয়েলের টিনেও আছে। হ্যাঁ, আবার যুগল কিশোর চেনো? নারায়ণ লোক বলছে ওই যে রাধাকৃষ্ণ যুগল মূর্তি, একজন পাশের বাড়ি দেখছি মানে ম্যাথরই বলি আমরা, পায়খানা পরিষ্কার করছে, যে গুগনু তুলছে একটা টিনে ওই রাধাকৃষ্ণ যুগল মূর্তি আছে। আমি ওকে বললাম, দিলীপ দা তুমি ওই টিনটা আমাকে দেবে, এক তো তুমি পাপ করলে, মারলে না, তোমার ছেলে তো মরে যাবে যখন ওই রাধাকৃষ্ণের মূর্তি পুজো হবে, গীতা পাঠ হবে, হরিনাম হবে, তখন কিন্তু ওই পাপটা যা দেহ দিয়ে করেছো, পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। এটাই আমার কষ্ট হচ্ছে, কেন জানো? কারণ আমার কথা এখানে কিছু বলি না, সব গীতার কথা বলি। অজ্ঞস্ব অশ্রদ্ধ ধানস্ব সংশয় আত্মা বিনশ্যতি নাও লোক হস্তি ন পরং ন সুকং সংশয়। অর্জুন বেঁচে থাকাকালীনই ও বিশ্বাস করলো না আমি ওর আত্মা, দেহের মধ্যে রয়েছি, এই দেহযন্ত্র আমি তৈরি করেছি, দেহ দিয়ে সুখ ভোগ করছে, আমি করাচ্ছি। হ্যাঁ, এটা মানলো না, অবজ্ঞা করলো। অর্জুন মরে যাবার পর না, ওই যতই ছেলেরাতে পিণ্ড খাক, পিণ্ড দিক, ওর পাপের ফল ওকেই ভোগ করতে হবে গো। অর্জুন শুনেছ কি? পিণ্ড খাবে নাকি? না দেহ দিয়ে আমার গীতা অমৃত পান করে সুখ ভোগ করবে? কি বুঝতে পেরেছ? কোনটা করবে অর্জুন? এখন তোমার যেটা ইচ্ছা তুমি করো। হ্যাঁ, আবার আমি আসছি, আমি এসে গেছি। হ্যাঁ, আবার শোনাচ্ছি শ্লোক। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত ভক্তি বিশেষতে প্রিয় জ্ঞানী ন হতার্থমহং সচম মম প্রিয়। এই 4 শ্রেণী আর্ত, জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী 4 প্রকার ভক্তের মধ্যে আমার জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ, অর্থাৎই ভক্ত। বুঝো তো, আত্মজ্ঞানী ভক্ত বলতে একটা ভগবান কথা বলেছে, দারুণ জ্ঞানের কথা। যারা নিজেরা জানছে মরে যাব, কদিন পর ছেলে গীতা পাঠ দেবে, ভাগবত পাঠ দেবে, হরিনাম দেবে, এগুলো জানতে বেলায় আমি একটু করব। মরে গেলে তো তখন তো পারবো কি? আমার কোনো কাজে লাগবে? দেহ তো পুড়ে যাবে, ছাই করে দেবে, তখন কি হবে? হ্যাঁ, বুঝতে পেরেছো তো? তা এই আত্মজ্ঞানী ভক্ত তারাই আরম্ভ করে দিল হরিনাম, গীতা, ভাগবত শ্রবণ করছে, পাঠ করছে। ঈশ্বর উদারা সবে হতে জ্ঞানী তার মতাম আশ্রিত সহি যুক্ত আত্মা মামে বানুত্তমাং গতি। অর্জুন, লং ভিডিও খুব গন্ডগোল হয়ে যাচ্ছে, কিন্তু গীতা ব্যাখ্যা করতে গেলে লং ভিডিও তো করতে হবে। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহু জন্মের শেষে ও বুঝতে পেরে গেছে যে আমি কৃষ্ণই তো সব গো। বুঝতে পারলে? হ্যাঁ, আমার ভগবান ছাড়া যে আমার গতি হবে না রে, এ দেহ দিয়ে এখানেও সুখ পাবো না, মরার পর তো গতি হবে না, তাই আমার আশ্রয় করেছে। এইবারে ওকে আমি উদ্ধার করতে পারবো বহু জন্মের শেষে। কারণ শোনো অর্জুন, আমি বহু জন্ম মানে এইভাবে এখানে আসতে হবে, জন্ম মৃত্যুর অধীন হতে হবে। বুঝতে পারলে? তাহলে বহু জন্ম এইভাবে কেটে গেছে। কামংস্থ হিত জ্ঞান প্রবদ্ধন্তে হন্য দেবতা তং তং নিয়মস্থায় প্রকৃতা নিয়ত আসা। এটা আসলে এদেরও দোষ নেই, এ তো আর সবাই মৃত্যুকালে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে মরতে পারে না গো। বাড়ি গাড়ি চিন্তা করতে করতে মরে যাচ্ছে। বাড়িটা ভালো করলাম, তৈরি করলাম, এমন রোগ হলো, ভেলোর গিয়েও বলো তা আমি মরে যাব। এই চিন্তাই তো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই চিন্তা করতে করতে মরে গেল, পরবর্তীকালে আমি বা কী করবো? তাহলে ওকে আবার বাড়ি গাড়ি দিলাম, আবার ওকে মনুষ্যকুলে তো জন্ম দিলাম, আমি দেহ তৈরি করলাম, আবার ওই দেহ দিয়ে বাড়ি গাড়ি চিন্তা করছে। এটাই আমাদের সব থেকে গণ্ডগোল অর্জুন। এই কামনা বাসনা ত্যাগ করা খুব কঠিন কাজ। যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধা তুমি ইচ্ছতি তর্ষা চলাং শ্রদ্ধাং তামে বিদিতম। তবে একটা কথা বলি, তোমরা আমাকে চিনতে পারছো না, আমি চিন্তা করব কী? কেউ কামনা বাসনা নিয়ে তার আরাধ্য দেবতার, কেউ ওই যে দোকানদার দাদা বাবা গণেশের পুজো করবে, এছাড়া কোনো দেবদেবীর পুজো করবে না। মা লক্ষ্মী এখন আবার পুজো করছে দোকানদাররা, ধনের দেবী। আগে দেখেছো ওই হালকাতা চিঠিতে বাবা গণেশের ছবি থাকতো, এখন আবার মা লক্ষ্মী পাশে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই এরা মা লক্ষ্মী আর গণেশ বাবা পুজো করে, ভালো কথা। তাহলে আমি কৃষ্ণ তো, আমি কি করবো? বাবা তো, তাহলে আমার সন্তান ওই দেবতার পুজো করতে চাই, তাই বললেন যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায় অর্চু তুমি ইচ্ছতি তর্ষা চলাং শ্রদ্ধাং তামে বা বিদধা মহম। আমি কি করবো? ওকে
ওর ওই কামনা দেবতার প্রতি আমি ভক্তি দিয়ে দিলাম, আমার দেওয়া ভক্তি দিয়েও কামনার দেবতা পুজো করলো, বোঝা গেল। কিন্তু ওর কামনা দেবতা তো সেই আমি কৃষ্ণ গো, কারণ ও কি জানে মরে গেলে তো আর শুনতে পাচ্ছে না। বলো হরি, হরি বল। আর আর কি বলছে গো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন এই হরে রাম হরে কৃষ্ণ মানে জানো, ওগো ভগবান কৃষ্ণ, এ জগতে এসে যে সকল পাপ কর্ম করছি, রোগ শোক ভোগ করছি, তুমি আমার পাপ হরণ করে নাও। তাই ও বিষ্ণায় অনেক দিন পড়েছিল, অনেক রোগ ভোগ করেছিল, তাই আমার কি করবেন, ওরে জানতে বেলায় তো হরিনাম কয়নি, চল না, ওর এখন তো আত্মা পেট লেকে যাবে, কষ্ট ভোগ করবে, ওর হোর হয়ে আমারও একটু হরিনাম গাই। হ্যাঁ, আর একটু হরিবোল বলি, হরিবোল বললে কি হবে, ও তো জানতো না। হরি শব্দের নানা অর্থে দুই মক্কতম, সর্বমঙ্গল হরে, প্রেমে ভরে যেত মন, ওর ওই অসুর ভাবটা থাকতো না। হ্যাঁ, আমি ঈশ্বর বলতো না, সব ইচ্ছা মতো ভোগ করবো বলতে পারতো না। হ্যাঁ, ওই আমি তো ওর পাপটা হরণ করে নিয়েছি গো। হরিবোল যখনই বলবো মানে আমার ওই দেহটা দুহাত তোলে হরিবোল বললে ও দেহটা আমারে দিয়ে দিয়েছে, তাই ওই দেহ থেকে যত পাপ আছে আমি খণ্ডন করবো তো, ওর পরম মঙ্গল করবো তো, ওর আয়ুটা বাড়িয়ে দেবো তো। এই জন্য মহাপ্রভু শিখিয়ে দিল, দুহাত তুলে সবাই মিলে বলো হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, মহাপ্রভু শিখিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছ, যখন মর্নিং ওয়াক যাও তো তোমার শহরের লোক মর্নিং ওয়াক যাবে, যখন দুহাত তুলে মাঝে মাঝে একটু হরি বল বলো, হ্যাঁ, তাড়াতাড়ি দেখবে মর্নিং ওয়াকের ফলটা তাড়াতাড়ি, হ্যাঁ, ফল তাড়াতাড়ি পাবে, কারণ দেহ তাড়াতাড়ি পাপ মুক্ত হবে। বুঝতে পেরেছো? সতয়া শ্রদ্ধয়া যুক্ত স্বরাধনামিয়তে লবযত কামান ময়িব বিহিতান হিতান। বোঝা গেছে, আমার দেওয়া শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার ভক্ত তার কামনা বাসনাকে, তার কামনার দেবদেবী পুজো করলো, সে পুজোটা যে আমাকেই করলো নিজেও জানে না। তাই আমার ঠাকমা, আমার দাদু বা কাকা জাটা দেখি কত দেবদেবী পূজা করলো, মৃত্যুর পর বলো হরি হরি বল হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, বোঝা গেল, সবই সেই কৃষ্ণকেই করেছিল। এটা যদি সে নিজে জানতো আমি সব কৃষ্ণকে করছি, তাহলে ভগবান কৃষ্ণ বললেন ওই যে জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা জানতি মজ্জাজিনী উপমাম। কামনা বাসনা নিয়ে যারা দেবতার পুজো করবে স্বর্গলোকে যাবে, মর্ত্যলোকে পুনরায় আবার ফিরে আসতে হবে পুণ্যকর্ম শেষ হলে। আমার অর্জুন যারা আমাকে ভজবে তারা বৈকুণ্ঠ লাভ হবে, তাদের আর পুনর্জন্ম হবে না, আমার বৈকুণ্ঠই শেষ থাকবে, আমার বিষ্ণু দূত হয়ে থাকবেন। হরে কৃষ্ণ। বেদাহং নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতাম মূঢ়য়ং না বিজানাতি লোক মামজমবয়ম। কী বা বলবো, সব যোগমায়ার সংসার, তাতে আশ্রয় করেছে, কিন্তু যোগমায়াতে বলেছে যারা কামনা বাসনা শূন্য হয়ে আমাকে ভজনা করবে তাদের দেহের মৃত্যুর পর আত্মা আমার কৈলাসে চলে যাবে গো, সে তো বলেছে মা। হ্যাঁ, বেদাহং সমৃতানি বর্তমানে চ অর্জুন ভবিষ্যণি চ ভূতানি মাংতু বেদনকস্য ইচ্ছা দেশ সমর্থন দ্বন্দ্ব মোহেন ভারত। বুঝতে পারছো অর্জুন, সর্বভূতানি সন্মং স্বর্গে জানতি পরন্তু, ওই যে বললাম ইচ্ছা, সবাই দেহ দিয়ে সুখ ভোগ করবো, কিন্তু তো আরে দেহ দিয়ে কষ্ট ভোগ করব না, সুখ ভোগ করব। ওই জন্য সুখের দেবতা, এক দেবতা পার করছে আর এক দেবতা চলে গেল, মা কালীকে পুজো করলো, তাও ফল হচ্ছে না, আবার গ্রহরাজে পুজো করলো, বুঝতে পেরেছো? তারপরেই বলছে বলো হরি হরি বল, সে মরে গেছে। হরে কৃষ্ণ। তাই সে হয়তো স্বামীটা মরে গেছে, কত চেষ্টা করলো না বাঁচাবার জন্য, কি হলো, যে সাং তন্ত গতং পাপাং জানাং পুণ্য কর্মনাম তে দ্বন্দ্ব মহিনা মুক্তা ভজন্তে মাং দৃঢ়বতা। হে অর্জুন, জরা মরণ মক্ষায় মামা সেনন্তি যে তে ব্রহ্ম তদ বিদু কৃষ্ণমধাত্মাং কর্ম চাকিলাম সাধি ভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞং চ বিদু প্রাণকালে অপেচ মাং সে বিধি যুক্ত চেত সব। তোমরা বুঝতে পেরেছো, লং ভিডিও হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, তো 28 হয়ে গেছে। তাহলে একটু মানে বলে দিই, আমি যতক্ষণ পড়লাম কি বললেন, কি বললেন, কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ নষ্ট হয়ে গেছে, যাদের ইচ্ছা সুখ ভোগ করব দুঃখ ভোগ করব, আরে এক শুধু তো অমাবস্যা ভোগ করি নাকি, পূর্ণিমা আছে না, পূর্ণিমা যেমন আছে অমাবস্যাও তো আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারাই আমাকে ভজনা করবে, বুঝতে পারলেন? তাহলে কি হলো অর্জুন, তো তাহলে কি বলবো, এবারে বলছি জরা ব্যাধি এইসব থেকে মুক্ত হওয়ার জন্য কি করে জানো, এক শ্রেণীর মানুষ কি করে, ওই ভগবানকে আশ্রয় করে থাকে, জানে জরা ব্যাধির কবলে
আসলে একবার না এই ব্যাধি সারবে না, দেহটাই রোগ শোক ভোগ করতে করতে কতদিন যে বিছনায় পড়ে থাকবো আমি জানি না বাবা। এই জন্য প্রথম থেকেই তারা জ্ঞান হওয়া থেকেই তারা ওই ভগবানকে ভজন। অর্জুন চিন্তা নেই, তারাও মৃত্যুকালে আমাকে জানিতে পারিবে। সাধি ভূতাদি দৈবং মানে কি, আমাতে যুক্ত চিত্ত সেই সকল মানুষ মৃত্যুকালেও আমাকে জানিতে পারিবে, অর্থাৎ আমাকেই লাভ করবে। কারণ তো আমি বলে দিয়েছি, কি বলেছি, ওরা মৃত্যুকালেও তো আমাকে চিনতে পারবে, আমার কথা মনে করতে পারবে। আর আমি যে বলেছি অন্তকালে চ মামেব শরণ মুক্ত বা কলিবরম য প্রয়াতি সমাদ্ভবম জাতি নস্তত্র সংশম। মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে অর্জুন দেহ ত্যাগ করে, মৃত্যুর পর সে আমাকেই লাভ করবে, আমার বৈকুণ্ঠ লাভ করবে অর্জুন। তাহলে ওং তৎসদিতি শ্রীমদ্ভাগবত গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান বিজ্ঞান যোগ নামক সপ্তম অধ্যায় সমাপ্ত হলো। হ্যাঁ, কাশিটা উঠে গেল।